নমস্কার বন্ধুরা, রেলওয়েতে নতুন নিয়োগ হতে চলেছে 2025 টিকিট কালেক্টরের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্টেপ বাই স্টেপ ফর্ম কীভাবে ফিল আপ করবে এবং এখানে বয়স সীমা থাকছে ন্যূনতম 18 বছর থেকে 40 বছর। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারো এবং আবেদনের শেষ তারিখ থাকছে 21 জুলাই 2025। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বিজ্ঞপ্তিটি এবং একটু স্কিপ না করে দেখতে থাকো। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না চ্যানেলটি। চলো তোমাদের দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ ফর্ম কিভাবে ফিল আপ করবে। মাধ্যমিক পাশ করে নিজ নিজ জেলার স্টেশনে পোস্টিং এখানে তোমরা পাচ্ছ। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি অ্যাপ্লাই করার জন্য হচ্ছে www.er.indianrailways.gov.in। ফর্মের পিডিএফটা তোমাদের সামনে নিয়ে এলাম। দেখো, ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন থেকে 26 তারিখে এই ঘোষণাটি করেছে। 26/6/2025 সকাল 11টায় এই পাবলিশ করেছে। অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করেছে এবং অ্যাভেলিটি অফ অ্যাপ্লিকেশন ফর্ম থাকছে 26/6/2025 এবং ক্লোজিং ডেট থাকছে 26/7/2025 বিকেল 5টা অবধি এবং ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম থাকছে 22/7/11:30 অবধি। এজ প্রুফ হিসাবে এখানে তোমাকে ন্যূনতম 18 বছর বয়সী হতে হবে এবং আধার কার্ড অথবা ক্লাস 10 সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড কপি তোমাকে জমা দিতে হবে এবং এজটি যেন 21/7/2025 অনুযায়ী ক্যালকুলেট করা থাকে। এছাড়া তোমাকে আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি এবং এডুকেশনাল জমা দিতে হবে। এছাড়া তোমাকে সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড এবং প্যান কার্ড অবশ্যই এখানে জমা দিতে হবে। চলে আসছি ফর্ম ফিল আপে। দেখো, এখানে তোমাকে পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি আটকাতে হবে এবং তার ওপর দিয়ে তুমি একটা সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমার সাইন করে দেবে। এখানে ফাদার্স নামের জায়গায় ঠিক করে ক্যাপিটাল লেটারে লিখবে এবং এজ তোমার লিখবে ডেট অফ বার্থ অনুযায়ী, এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখবে এবং জেন্ডার লিখবে তুমি ফিমেল না ফিমেল এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা প্রপারলি দেবে। আধার কার্ড তোমার টেলিফোন নাম্বার দেবে, একদম নির্ভুলভাবে টেলিফোন নাম্বারটা দেবে, এটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। এবং স্টেশন, কোন স্টেশনের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করছো সেইটা দেবে। প্রপারলি ফর্মটা ফিল আপ করে তবেই জমা দেবে এবং নির্ভুল করার চেষ্টা করব। কোনো মিস্টেক থাকলে ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবার চান্স থেকে যায়। চলে আসি এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, টার্মিনেট অফ এঙ্গেজমেন্ট। অর্থাৎ তুমি এখানে চাকরিটি তো পেয়ে গেলে, কিন্তু কি কি কারণে চাকরিটি পাওয়ার পরেও তোমাকে এখানে টার্মিনেট করা হতে পারে তার কন্ডিশানগুলো ভালো করে মাথায় রাখবে। যেমন তুমি কোনো প্রক্সি অ্যাটেন্ডেন্স দিলে অথবা তুমি যদি এক্সেস চার্জ করো কোনো ক্ষেত্রে, কারণ এটা তো একটা কমিশন ভিত্তিক জব। এছাড়া তুমি যদি কোনো প্যাসেঞ্জারের সাথে মিসবিহেভিয়ার করো অথবা কোনো স্মার্ট কার্ড হোল্ডারকে তুমি যদি ইউজ করতে না দাও এটিভিএম, এছাড়া তুমি যদি ফ্রড কমিটমেন্ট করো কোনো টিকিট সেল ক্ষেত্রে, অথবা কোনো তোমার হেলথ ইস্যু থাকলে তুমি যদি ঠিক করে না সে জবটা প্রপারলি করতে পারো তোমার ডিউটির মধ্যে। এছাড়া লাস্ট অফ অল হচ্ছে, তুমি যদি কোনো ভুলভাল কাজ করো তাহলে তোমাকে অবশ্যই এখানে টার্মিনেট করা হবে। আগামী দিনে আসছি আরও নতুন নতুন জব আপডেট নিয়ে। তোমরা বন্ধুরা অবশ্যই 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।